মালিকের দুইটা গুণ বর্ণনা করা হয়েছে, আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। সুবহানাল্লাহ, পরম দয়ালু, পরম দয়ালু অতীব মেহেরবান। সুবহানাল্লাহ, পরম দয়ালু অতীব মেহেরবান। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মোহাব্বত করে বানিয়েছে, অত্যন্ত ভালোবেসে আল্লাহ তাআলা বানিয়েছে। আমরা তো আল্লাহ তাআলাকে কোনো টাকা পয়সা কিছু দিই নাই যে আপনি আমাদেরকে এইভাবে বানান। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে বানিয়েছে। আরো কত নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছে। খাবারের জন্য কত আইটেম, কত ধরনের ব্যবস্থাপনা। আমাদের পরিধানের জন্য একটা দুইটা পোশাক হলেই তো হয়ে যেত, কি কথা বলেন? কিন্তু পোশাক কি একটা দুইটা? কালার ভিন্ন ভিন্ন, ডিজাইন ভিন্ন ভিন্ন, হাজার হাজার লাখ লাখ ধরনের পোশাকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা জুতা পা দিয়ে পরবেন, একটা জুতা এটা পরলি সেইটার যে কত কালার, কত আইটেম, কত সিস্টেম। সুবহানাল্লাহ। সব আল্লাহ তাআলা কাদের জন্য করেছেন? আমাদের জন্য। আর রহমানির রহিম, আল্লাহ তাআলা এত দয়ালু। আর রহমান, রহমানের এই যে দয়া, এই মায়া, এটা হলো আম, ব্যাপক। যারা আল্লাহ তাআলাকে মানে, যারা আল্লাহ তাআলাকে মানে না, উভয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের দয়া আর মায়া। যে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করে, তাকেও আল্লাহ তাআলা যেই ধরনের সুযোগ আর সুবিধা দিয়েছেন। যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, সারাক্ষণ আল্লাহ তাআলার বিপরীত কথা বলে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য, আল্লাহ তাআলা তার জন্য একই রকমের ব্যবস্থা, সুযোগ সুবিধা দিয়ে রাখছে। যে আল্লাহ তাআলাকে মানে না, সে যদি মাছ খেতে যায়, ইলিশ মাছ কিনে, সেও যেমন স্বাদ পাবে। আর যে ইমানদার, সারাক্ষণ জিকির করে, তাসবিহ পড়ে, হজ করতে যায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দান সদকা করে, সেও একই রকম স্বাদ পাবে। এটা কিসের কারণে? আর রহমান, আর রহমান, রহমানের কারণে। দয়া মায়া বেশি। সুবহানাল্লাহ বলে। এই দয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেমনি ভাবে দয়া আর মায়া করেছেন, ফিরআউনের উপরে একই রকম দয়া আর মায়া করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেমন দয়া আর মায়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুশমন, কি নাম? নমরুদ। নমরুদের উপরে একই রকম দয়া আর মায়া করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুনিয়াতে যেমনি ভাবে দয়া আর মায়া করেছেন, আবু জাহেলের উপরেও কিন্তু একই রকমের দয়া আর মায়া করেছে। সবার জন্য বাতাস আম করে দিয়েছেন, পানি আম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দয়া মায়াটা, এটা হলো আম, ব্যাপক, সবার জন্য, সবার জন্য। এটা কিন্তু সহজ কথা না। কথা বলেন, আমাদের যদি কেউ একটু আমার কথাটা না শোনে, এমনই নিজের আপন পিতা, ছেলেটা একটু কথা শোনে না, একটু এদিক যায় ওদিক যায়, একটু এ করে তা করে, চুল বড় বড় রাখে, এই সেই দুষ্টু ছেলেমেয়েদের সাথে ঘুরে বেড়ায়, তখন মা বাপ রাগ হয়, এই আর যদি এরকম দেখি দুপুরে খাবার হবে না, খাবার বন্ধ। কি বলেন, ঠিক না? কিন্তু মালিক কত দয়ালু, মালিকের পাওয়ার আছে না নেই? মালিকের সম্পূর্ণ পাওয়ার আছে। মালিকের যখন নেক বান্দার দিকে অগ্রসর হয়ে যায়, ওই বেঈমান মালিকের নেক বান্দাকে মারার জন্য অগ্রসর হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য অগ্রসর হচ্ছে, আল্লাহ তাআলা তখনও কিন্তু ওই লোককে আল্লাহ তাআলা সুযোগ আর সুবিধা একই রকম দিয়ে রেখেছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তাকে শেষ করে দিতে পারতেন,
কিন্তু আল্লাহ তাআলা শেষ করে দেন না। কিসের কারণে? রহমানের কারণে। কিসের কারণে? রহমানের কারণে। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ আর সুবিধা দিয়েছেন যে তোমরা ভোগ করতে থাকো, তোমরা ভোগ করতে থাকো, তোমরা আমার দয়া মায়া দেখো। আমি আল্লাহ কত বড় দয়ালু, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় দয়ালু। আপনি একটা বড় কোম্পানির মালিক, আপনি একজন কর্মচারী নিয়োগ দিয়েছেন, সে যদি সামান্য কাজে একটু ঢিলামি করে, দেখবেন মাথাটা গরম হয়ে যায়। এরকম যদি করো তাহলে কালকে থেকে তোমার চাকরি থাকবে না। কি বলেন, ঠিক না? অথচ মালিক যদি ইচ্ছে করেন আমার এই জমিনের উপরে তুই থাকতে পারবি না, তুই আমার হুকুম মানো না, আমাকে এক বলে স্বীকার করো না, আমার সঙ্গে তুই শরীক করো, আমার যারা নেক বান্দা তাদেরকে তুই কষ্ট দাও, তোকে আমি কোনো খাবার দিব না, পানি দিব না। এটা আল্লাহ তাআলা করতে পারেন কিন্তু করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়ার মায়া কত বেশি। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া এত বেশি, এই রহমতকে, এই দয়া মায়াকে 100টা ভাগ করেছেন। 100 কত? 100 ভাগ। 100 ভাগের যত রহমত আছে 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। কত ভাগ? 99 ভাগ রেখে দিয়েছে। আর 1 ভাগ মানুষের ভিতরে, জিনের ভিতরে, আরো যত পশু পাখি আছে এর ভিতরে ভাগ করে দিয়েছেন মাত্র 1টা ভাগ। 1টা ভাগ দেওয়ার কারণে কি অবস্থা হয়ে গেছে। আমরা একজন আরেকজনকে কত না ভালোবাসি। মা তার সন্তানকে কত ভালোবাসে, পিতা তার সন্তানকে কত ভালোবাসে, আবার সন্তান মাতা পিতাকে কত ভালোবাসে। কি বলেন, ঠিক না বেঠিক? একজন ইমাম তার মুসল্লিদেরকে কত ভালোবাসে, আবার মুসল্লিরা ইমাম সাহেবকে কত ভালোবাসে। একজন প্রতিবেশী আর এক প্রতিবেশীকে কত ভালোবাসে। এইভাবে এই যে মায়ার মমতা, এই মায়া মমতাটা 100 ভাগের 1 ভাগ। আর পুরা 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাআলা কত দয়া। তার এই দয়ার কথাটা আজকেই শেষ করা যাবে না। আজকে যেহেতু লম্বা আলোচনা করবো না বলেছি, অল্প সময় আজকে আলোচনা হবে। তার রহমান হলো আম। এই দুনিয়াতে বেঈমান যারা আল্লাহর হুকুম মানে সবাইকে দেবে। দেখবেন যে যারা আল্লাহ তাআলার হুকুম মানে তাদের এই বিপদ আপদ, এইটা অসুখ বিসুখ লেগেই থাকে। আর ওই যে নামাজ কালাম কিচ্ছু করে না, ওর রোগও হয় না, মাথায় ব্যথা হয় না, খালি ভন ভন করে বেড়াচ্ছে, কোনো অসুবিধা দিচ্ছেন আল্লাহ তাআলা। ঠিক আছে, যেহেতু আমি রহমান, খাও খাও, খেতে থাকো, খেতে থাকো, নেও। কিন্তু এইটা আর কিয়ামতের ময়দানে, আখিরাতে আর চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রহিম এটা হলো আখিরাতের জন্য খাস। ওখানে যারা ঈমানদার, যারা আল্লাহর হুকুমকে পালন করছে তাদের জন্য সব ব্যবস্থা থাকবে। রহিম ব্যবস্থা করবে, দয়ালু। ওখানে দয়া শুধু ঈমানদারদের উপরে চলবে, আমলওয়ালা মানুষের উপরে চলবে। বেঈমানকে 1 ফোঁটা পানি ওখানে আর খেতে দেওয়া হবে না, কোনো খাবার দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তারা ওইখানে মৃত্যুও বরণ করবে না, আবার জীবিতও থাকবে না, মাঝামাঝি মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না। এই জন্য ভাই আমাদের খুব খুব সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা কত দয়া করেছেন, কত মায়া করেছেন, কত দয়া করেছেন আর কত মায়া করেছেন। আল্লাহ তাআলার যে পাওয়ার, যে ক্ষমতা, আল্লাহ তাআলার সামনেই আমরা চলতেছি, তার সব ভোগ করতেছি। নিয়ামত সব তার। সবাই কথা বলেন, নিয়ামত সব কি তার না? সব নিয়ামতটা কি তার? নিয়ামত খেয়ে আমি তার নাফরমানি করবো, এটা হয় কি করে? তার নিয়ামত খাবো আর তার শুকরিয়া আদায় করবো, তার হুকুমকে পুরা করবো। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার হুকুমের বাইরে আমি কদম ফেলবো করবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা সংক্ষিপ্ত হলো এই, রহমান হলো আম, মুমিন বেঈমান সবাইকে আল্লাহ তাআলা দিবেন দুনিয়াতে। আর রহিম হলো খাস, আখিরাতে। ওখানে শুধুই যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলার পছন্দনীয়, তাদের উপরেই আল্লাহ তাআলা দয়া মায়া দেখাবেন। যারা বেঈমান
তাদের জন্য আর কোনো ছাড় হবে না, আর কোনো ছাড় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে দয়া মায়া করেছেন তার সেই দয়া মায়াকে আমাদের বুঝার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।